হ্যাঁ কিউটি, আমরা তো অনেক ধরনের ক্রাফটই করি। চলো আজকে একটা ইউনিক ক্রাফট করা যাক। কার্ডবোর্ড দিয়ে তো আমরা ডেস্ক অর্গানাইজার অনেক কিছু তো বানিয়ে নিলাম। এখন একটা শোকেজের মতো বানালে কেমন হয়? তার জন্য আমাদের যা উপাদানগুলো লাগবে তার মধ্যে হলো কার্ডবোর্ড, কালার পেপার, আর আমাদের ঘরে সচরাচর থাকেই এইগুলা। কার্ডবোর্ড তো আর সবার ঘরেই থাকেই। কার্ডবোর্ডগুলোকে কালার পেপার দিয়ে আমরা র্যাপ করে নেব, যাতে দেখতে খুবই সুন্দর দেখাবে। আগেও আমি অনেক অর্গানাইজার বানিয়েছি, তার মধ্যে আমার কাছে কেন জানি এই বক্সটি অত্যন্ত সুন্দর লেগেছে, তার জন্য আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি। একজন কাফটারের জন্য তার ডেস্কটাকে সম্পূর্ণ পরিপূর্ণভাবে সাজানোর জন্য ডেস্ক অর্গানাইজারের অনেক দরকার থাকে। তার জন্য ছোট ছোট জিনিসগুলো দিয়ে যদি আমরা ছোট ছোট অর্গানাইজ বানিয়ে নিই, তাহলে আমাদের জন্য খুব সহজ হয় কোনো জিনিস সাজিয়ে রাখতে। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিবে, আর লাইক আর শেয়ার তো করবেই করবে, আমি জানি। কিউটি, আমার রেপিং করা শেষ। এ হলো আমার 1 থেকে 1.5 ঘন্টা পরিশ্রমের ফল। এখন এগুলোকে এক এক করে একটার সাথে একটা লাগিয়ে নেব। এগুলো লাগাতে বেশি সময় লাগে না, কিন্তু এগুলোকে র্যাপ করতে আর মেজার করতে অনেক সময় লাগে। এগুলো হয়ে গেলে আমরা এক এক করে 2টি সাইজে 3টি ডয়ার কেটে নেব। ডয়ারগুলোকে এক এক করে লাগিয়ে নেব। আসলে ডয়ার লাগাতে আমার খুব কষ্ট হয় না, এইরকম লাগিয়ে নিলে আসলে ইজিলি এগুলোকে আমরা অ্যাটাচ করতে পারবো। আমি আমার ক্রাফট কর্নারে যখন তাকালাম তখন দেখলাম আমার একটা বক্সের অনেক প্রয়োজন। ছোট ছোট জিনিসগুলো আমি এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই। এগুলোকে একটু সাজিয়ে রাখার দরকার, তার জন্য হুট করে এই আইডিটা আসতো মাথায়। জানি না কেমন হয়েছে, কিন্তু আমার কাছে তো পারফেক্টই মনে হচ্ছে। তোমাদের কাছে কেমন লাগছে জানাবে নিশ্চয়ই। এক ডয়ারগুলো লাগানোর পর এইরকম দেখাবে। এখন এগুলোর মধ্যে আমি আগে থেকেই করে রেখেছি কিছুটা পেপার রোলগুলোকে আমি একটা পরিমাণ মতো কেটে নিয়ে এগুলোকে এখন এক এক করে 3টি ডয়ারের মধ্যে লাগিয়ে নেব। এগুলো হ্যান্ডেলের কাজ করবে। এখন আমার বানিয়ে রাখা 3টি পেপার রোল এখানে এক এক করে লাগিয়ে নেব। এগুলো একটু মেজারমেন্ট করে নিতে হয়। এখানে আমি দুটি আলাদা আলাদা সাইজের 2টি স্লাইড কেটে নিয়েছি। এগুলোর মধ্যে এখন আমি স্টিকার লাগিয়ে নেব। আর আমি সচরাচর স্টিকার হাতে তৈরি করি, বাট প্রিন্ট করে নিয়ে আসি। এগুলো করলে একটু ইজি হয়ে যায়। এর জন্য তোমরা অনেকগুলো সাইট পেয়ে যাবে এই ধরনের স্টিকারের জন্য। আমি গুগল থেকে এই ধরনের স্টিকারগুলো ডাউনলোড দিয়ে প্রিন্ট করে নিয়ে আসি। এখন স্লাইডগুলোকে এক এক করে এখানে লাগিয়ে নেব। এগুলো একটু ধীরে ধীরে লাগাতে হবে, কারণ আমি তো আগেই উপরেরগুলো লাগিয়ে নিয়েছি। যে সাইজটা দিয়েছিলাম সেম সাইজের উপরেগুলো লাগিয়ে দিয়েছি। সাবধানে লাগাতে হবে। এটার উপরেও আমি আগে একটি মাপ নিয়ে লাগিয়ে দিয়েছি। আপনার নিচে যে মাপ নিয়েছেন সেম মাপ দিয়েই উপরেরগুলো লাগাবেন, তাহলে দেখবেন এটা নষ্ট হবে না বা খোলা লাগানো করতে অনেক সহজ হয়ে যাবে। এগুলো স্থাপন করতে একটু কষ্ট হবে, আগে পিছিয়ে হয়ে যাবে, কিন্তু আপনারা একটু খেয়াল করে লাগাতে পারেন। কি করে রেখেছি কিছুটা পেপার রোলগুলোকে আমি একটা পরিমাণ মতো কেটে নিয়ে এগুলোকে এখন এক এক করে দিয়ে নেব। এগুলো হ্যান্ডেলের কাজ করবে। সিনামোনার স্টিকার আমার সচরাচর সবসময় ভালো লাগে। ওর কানগুলো দেখতে অনেক কিউট, তাই না? কে সবগুলো লাগানোর পরে আমার বক্সটা দেখতে ঠিক এইরকম হলো। ওয়াও! বক্সটা এই দেখো ইজিলি স্লাইড করা যাচ্ছে এদিক থেকে ওদিকে, আবার ডয়ারগুলো ইজিলি খোলা যাচ্ছে। ব্রাইট মেজারমেন্ট যদি করতে পারো তাহলে এগুলো বানাতে কোনো সমস্যা হবে না। আমি জানি তোমরা এগুলো পারবেই। তাহলে এখানেই থাক।